আজকে আমার অফিস বন্ধ। আজকে আমি হচ্ছে যেহেতু বাসায় একা, আজকে আমি সকাল থেকে কি করলাম বা সকালবেলা উঠে আমি কি করি, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আমি সকালবেলা ঘুমাতে উঠলাম, মশুরিটা হচ্ছে বাস করতেছি। আমার ছোট্ট লাইফে আমার ছোট্ট একটা ইচ্ছা, আমার এই মশুরি টাঙাইতে খুবই কষ্ট হয়, কিন্তু রাতে যেহেতু মশা কামড়ায়, যার কারণে মশুরিটা আমাকে বাধ্য হয়ে টাঙাইতে হয়েছে। যাই হোক, আমি হচ্ছে বিছনা টিছনা গোছাবো, বিছনা টিছনা গুছা। আমি কিন্তু আগে প্রচুর অগোছালো ছিলাম, মানে হচ্ছে আমার ওয়াইফ যদি বাপের বাড়ি যায় তাহলে হচ্ছে আমি ঘরটাকে এমন অবস্থা করে রাখতাম, আমি যে জামা কাপড় পরতাম সেটাও খাটের উপর থাকতো, প্যান্ট ট্যান হাকডুম বাকডুম দুনিয়ার অবস্থা খারাপ করে রাখতাম। এরপর হচ্ছে আমি আমার যে রাউটারটা আছে ওটাকে চার্জে দিয়ে দিলাম, কারণ হচ্ছে কখন বের হই, রাউটার চার্জ না থাকলে আবার প্রবলেম, কারণ অফিসিয়াল ভাবে সবসময় অনলাইনে থাকতে হয়। এখন হচ্ছে ফ্রেশ হওয়ার পালা, আমি চলে গেলাম ফ্রেশ হইতে। যেহেতু বাসায় আমি একা আছি, এখন হচ্ছে হলো বাসায় আব্বা আম্মা আছে, কিন্তু আমার একাকিত্বর মেন কারণ হচ্ছে হলো বাসায় যেহেতু ওয়াইফ নাই, আমার বাচ্চাটা নাই। শীতের সকাল তো একটু হচ্ছে শরীর বা হাত পায়ে হচ্ছে ক্রিম না দিলে কেমন জানি কেমন টান টান হয়ে থাকে আর কি। যাই হোক, আমার শ্বশুর অনেক অসুস্থ, যার কারণে আমার ওয়াইফ এবং আমার মেয়েটা হচ্ছে এলো আপাতত ওই বাড়িতে আছে। যেহেতু আমার ওয়াইফ এই বিষয়ে একটু ভালো বোঝে, আর আমার সম্বন্ধীরা বিদেশ থেকে, যার কারণে হচ্ছে ওরই থাকতে হয়। এখন ওর বাবা অসুস্থ, এখন আমি ওকে বলে দিয়েছি যে তুমি যতদিন ইচ্ছা থাকো। যাই হোক, এখন হচ্ছে আমি সকালবেলা নাস্তা করে নেব। এখন হচ্ছে আমি নাস্তা করলাম, যে আমি কিন্তু মূলত সকালবেলা ভাত খাই, সত্য কথা। যে যাই খান না কেন আমি ভাতই খাই, কিন্তু আজকে যেহেতু আমি বাসায় আছি, আমার রুটি দিল, বললো রুটি খা। যাই হোক, আজকে আমি রুটি দিয়ে নাস্তাটা করে নিলাম। এই হচ্ছে আমার সকাল। আমার সকালটা এভাবে শুরু হয়েছে। সিঙ্গেল লাইফ এখন বর্তমানে এভাবেই চলতেছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি হচ্ছে ভালো থাকতে পারি, এবং ভালো থাকার জন্য সব কিছু।